যদি এদিকে যতদূর দেখাই ঠিক পুরোটা রাস্তা জ্যাম। এখানে দেখুন, এখানে এটা একবার পাটগ্রাম যে মুখে যে রাস্তাটা চলে গেছে ঠিক ওই রাস্তাটা এদিকে। আর এদিক থেকে যদি ঘুরে আমি ঠিক এই পাঁচটা আপনাদের দেখাই, এটা হলো সেই পদ্মামুখী যেখানে আপনাদের ভূগোল পিপাসু মানুষগুলো আসলে এসে থাকেন। এটা হলো সেই পদ্মামুখী রাস্তাটা, এদিক দিয়ে সম্পূর্ণ অটো। আমাদের প্রশাসনিক ভাই যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন এই জ্যামটাকে যতটুকু সম্ভব আসলে কভার করার জন্য। কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে যে প্রশাসনিক ভাইরা যেখানটায় রাস্তার অবস্থানে ব্যারিকেড দিচ্ছেন কিংবা আসা যায় না, তার দ্বিতীয় রাস্তা অনেক বাইকার বেছে নিয়েছে পদ্মার অন্য জায়গা দিয়ে, অন্য প্রান্ত দিয়ে মানুষগুলো আসলে এখানে চলে আসতেছে। তো যাক, স্বাভাবিক, এটা ঈদ যেহেতু, এই ঈদ মৌসুমে অনেক মানুষ আসবে, অনেক লোক এখানে ভ্রমণ করছে, মানুষ দেখবে। যেহেতু এই জায়গাটা সুন্দর একটা স্পট, আর শহর থেকে যারা আসলে গ্রামে ঘুরতে আসেন তাদের সকলের একটা ইচ্ছা থাকে যে ওই ঈদ উপলক্ষে সকলেই তার ফ্যামিলি বর্গগণ, আত্মীয় স্বজন নিয়ে আসলে যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন যে একটু ফ্যামিলির সাথে সময় দিবেন, বাচ্চা কাচ্চা একটু ঘুরতে আসবেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকেই এই অবস্থা, কালকেও ঠিক এমনটাই ছিল এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন পর্যন্ত আসলে দর্শক এই প্রভাবটা থাকে। আমি যতটুকু জানি, আমি আসলে নিরাপদ আছি কিনা সেই জিনিসটা দেখার চেষ্টা করলাম। নিরাপত্তা, আপনাদের রাস্তায় চলাফেরা করার জন্য মানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের সেফটি আছে কিনা সেটা দেখেই আসলে আপনারা আসবেন, এটাই আমার কথা। আর দেখে শুনে যে যেখানে থেকে আসবেন কিংবা যে যেখানেই যাবেন সকলেই তার নিজস্ব যে সেফটি প্রোটেকশনটা অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, খেয়াল করে আপনারা আসবেন। তো যাক দর্শক, আমি একটু পদ্মা নদীর পাড়ের দিকে যাব, আসলে ওই অবস্থানটা আসলে কি আপনাদের দেখাবো। আপনারা চেষ্টা করবেন আর কি এই বিষয়গুলো মাথায় রেখে এখানে ঘুরতে আসার জন্য। যেহেতু ফ্যামিলি নিয়ে আসবেন, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, আত্মীয় স্বজন আসবে, সর্বোচ্চ আপনাদের সেফটি নিয়ে আসলে আপনারা আসবেন, এটাই আপনাদের কাছে আসলে অনুরোধ আমার। যে এই পর্যন্ত শেষ বিষয়টা এমন না, এটা ডান দিকে যতদূর, এখান থেকে 1 কিলো যদি দড়ি বাম দিকে যদি ধরা হয় সেইখানেও মানুষের আসলে পদচারণা। আর ঈদ, আমি একটু নিচে যাব, জিনিসটা আপনাদের আরো সামনে থেকে। ছোট বাচ্চা নিয়ে যারা আসলে ঘুরতে আসবেন, ভ্রমণ পিপাসু মানুষ, ওখানে একটা রেস্টুরেন্ট পাবেন যেটা কিনা পদ্মাপাড়া রেস্টুরেন্ট নামে আমরা অনেক সময় অনেক পেজে আপনাদের সামনে ওটাকে প্রকাশ করার চেষ্টা করছি। আমার ইউটিউব এবং ফেসবুক পেজ গুলো যারা ফলো করেন, দেখুন এখানে বাচ্চাদের ছোট সরঞ্জাম একটু বাজান, ভ্রমণ পিপাসু মানুষের জন্য আসলে দৃষ্টান্ত। যারা বন্ধু বান্ধব পেয়ে আসছেন, বন্ধু বান্ধবের সাথে যারা ঈদ আনন্দ উদযাপন করছেন, এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখা যায় যে অনেক দূর পর্যন্ত যদি দেখাই আপনাদের আমি যতদূর সম্ভব। যে এই যে এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা মেয়ে তুলে দিচ্ছে বাবার ছবি, বিষয়টা এমন। এখানে ছোট বাচ্চাদের খেলনা হচ্ছেন, আর এটা মাঠা, যদিও আসলে কেমন জানি না বিষয়টা। দুপুর আজকে প্রচন্ড রোদ ছিল, সেই রোদে এখানে আসলে ঘুরতে যারা আসছে তাদের জন্য মাঠাটা খুবই উপকারী একটা জিনিস ছিল, এই জিনিসগুলা জানি এবং এই মাঠাগুলো আমি খেয়েছি। যে যেইভাবে পাচ্ছে আসলে উদযাপন করছে, ফ্যামিলির সাথে সময় দিচ্ছে। যখন মানুষগুলো আসলে এখান থেকে দূর দূরান্ত চলে যাবে, তখন দেখা যাবে যে এই মানুষগুলা এই স্মৃতিগুলো ধরে রাখবে। যে এই যে দেখুন এখানে কি খাওয়াচ্ছে, চটপটি কত করে প্লেট? 50 টাকা। 50 টাকা আজকে দিনের জন্য না স্বাভাবিক সময় এরকম? সবসময় এরকম 50 টাকায় থাকে? ঈদ উপলক্ষে কি বাড়াই নিছে? আচ্ছা ঠিক আছে, যাক, প্রতিটা বিষয় আকর্ষণ, ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা দর্শক, একটু সামনে দেখাবো আপনাদের, যে ওই দিকের অবস্থানটা দেখাবো যেখানে মানুষের ঈদের সময় আসলে ঘোরার উৎসব মুখর মানুষ, যখন প্রত্যেকটা মানুষ আসলে এক জায়গা হয়, একটা প্রতিবন্ধকতা আসলে সৃষ্টি হবেই যে
অনেক মানুষ যেখানে তখন আসলে মন থেকে এমনিতে স্বাভাবিক ভালো লাগে যে অনেক মানুষজন আসলে একসাথে হয়ে যায়। আমি যদি ওই পর্যন্ত আপনাদের দেখাই যতদূর, আর পানিতে ভিজে আপনারা এখানে একটু আনন্দ উদযাপন করতে পারবেন, এই বিষয়টা কিন্তু আমি গত এক সপ্তাহ আগেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এই জিনিসটা যারা যেভাবে পাচ্ছেন আসলে সমুদ্র সৈকতের যে ছোঁয়া কিংবা সমুদ্র সৈকত, এই জিনিসটাই আসলে সবচেয়ে, যদি এইদিকে যত দূর গেছে ঠিক এদিক দিয়ে মানুষের সরগম। আর পুরো জায়গাটার ভিউটা যদি আমি দেখাই, দেখেন দর্শক, সম্পূর্ণ জায়গাটার ভিউটা আপনি দেখুন একটু। এই বৈকালীন সময়ে যে যেভাবে পারছেন আসলে এই উদযাপনটা করছেন। এই যে একটা মিনি সৈকত, মিনি কক্সবাজার যদি বলি যে আমাদের ভ্রমণ পিপাসু মানুষের জন্য আসলে। আর এখান থেকে ট্রলার প্রতি ঈদেই আমি যতটুকু দেখছি আসলে যারা চরের কোন অবস্থান আসলে যাবেন, দেখা যায় দূরেই ওই চর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ঠিক ওইখান থেকে যদি বলি বলে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বাস্তবসম্মত জিনিসগুলা, গ্রামীণ ঐতিহ্যগুলা ধরার চেষ্টা করি আপনাদের সামনে। তো সবকিছু মিলিয়ে দেখুন এখানে ভ্রমণ প্রবাসী মানুষগুলো যেভাবে আসলে উদযাপন করছে, এই পানিটা কিন্তু এই অবস্থানে ছিল না। আমি এক সপ্তাহ আগে যখন এইখানে আপনাদের সামনে এই জায়গাটা তুলে ধরছি তখন কিন্তু এই অবস্থাটা ছিল না। তখন পানিটা ছিল ঠিক এখান থেকে যদি বলি 20 মিটার দূরত্বে পানিটা ছিল, সেই পানিটা আস্তে আস্তে চলে আসছে সামনে। এবং এটা কিন্তু অনেক যে বেশি পানি বিষয়টা এমন না, এখানে কিন্তু একবার হালকা। আমি কালকে ঈদের দিন এখানে ছিলাম, ঈদের দিন যখন এখানে আসছি ওইখানে কিছু দিন মজুর কিংবা নিম্ন যারা মানুষ আছেন তারা আসলে করতে আসছেন। হ্যাঁ, ভিডিও আচ্ছা দর্শক, যারা আমার ভিডিওগুলো দেখেন আসলে অনেক দূর দূরান্ত ফ্যান ফলোয়ার, যারা ফেসবুকে ফলো করেন, যারা ইউটিউব সাবস্ক্রাইবার আছেন, আমি আপনাদের চেষ্টা করি যদি এই অবস্থাটা দেখাই। পুরো কৃষি জমি, এখানে সম্পূর্ণ ধান ছিল, সেই ধানের এই যে দেখতে পাচ্ছেন যে আগাছাগুলা, তো এইখানে পুরো জায়গাটাই ছিল ধান এই সম্পূর্ণ।